আসসালামু আলাইকুম। ঘরে বসে কারিগরি শিক্ষা অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো এবং নিরাপদে আছো। ভালো থাকো, এটা আমাদের কাম। আজ আলোচনা করব দশম শ্রেণীর বিষয় নিয়ে, যেটার নাম মেশিনারি বিষয়, ফার্মেসি 2, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। মূল বিষয়বস্তু যাওয়ার আগে তোমরা স্ক্রিনে কতগুলো ছবি লক্ষ্য করো। ছবিগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমরা আজকে কি আলোচনা করব। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ইনসাইড মাইক্রোমিটারের ব্যবহার। আমরা এর আগে ইনসাইড মাইক্রোমিটারের সাহায্যে গোলাকার বস্তুর ভিতরের দিকে ব্যাস পরিমাপ করেছিলাম মিলিমিটার স্কেলে। আজকে আজকে গোলাকার বস্তুর ভিতরের দিকের ব্যাস পরিমাপ করব ইঞ্চি স্কেলে। অর্থাৎ আমরা আগে শিখেছিলাম মিলিমিটার স্কেল কিভাবে পরিমাপ করা হয় কোনো অবাধিত গোলাকার বস্তুর ভিতরের ব্যাস। আজকে আমরা শিখব ইঞ্চিতে কিভাবে এর পাঠ নেওয়া হয়। তাহলে চলো মূল আলোচনা যাই। এই পাশের শিক্ষার্থীরা ইনসাইড মাইক্রোমিটার কি তা বলতে পারবে। ইনসাইড মাইক্রোমিটারের সাহায্যে কোনো বস্তুর বাহিরের দিকের ব্যাস পরিমাপের পর কিভাবে রিডিং বা পাঠ নেওয়া হয় সে সম্পর্কে জানতে পারবে। আমরা ইনসাইড মাইক্রোমিটার সম্পর্কে আগে অধ্যায়ে আলোচনা করেছিলাম, ওইখানে অবশ্যই দেখেছিলে। তাহলে আমরা আজকে কি আলোচনা করব সে সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছ। ইনসাইড মাইক্রোমিটার যে যন্ত্রের সাহায্যে কোনো গোলাকার বা বেলনাকৃতির ছিদ্রযুক্ত বা ফাঁপা বস্তুর ভিতরের দিকে ব্যাস অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা হয় তাকে ইনসাইড মাইক্রোমিটার বলে। তোমরা স্ক্রিনে ইনসাইড মাইক্রোমিটার ছবি দেখতে পাচ্ছ, একটি ডিজিটাল, একটি অ্যানালগ। ইনসাইড মাইক্রোমিটার স্কেল তোমরা আগের ক্লাসে স্কেল দেখেছিলে। দুটি স্কেল, একটি হচ্ছে ব্যারেল স্কেল, প্রধান স্কেল এবং রক্ষী স্কেল, একটি হচ্ছে থিম্বল স্কেল বা ঘূর্ণন স্কেল। এরপর যে রক্ষী স্কেল বা থিম্বল স্কেল, এটা হচ্ছে রক্ষী স্কেল বা থিম্বল স্কেল। আমরা এখন দেখব ইঞ্চিতে এই প্রতি স্কেল কিভাবে পরিমাপ করা হয়, প্রতি গড়ের মান কত সেই সম্পর্কে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 0 থেকে 9, অর্থাৎ ডান পাশ থেকে সংখ্যা শুরু হয়েছে 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত। এখানে অনেকগুলো ঘর, একটি বড় বড় ঘর আছে 1 থেকে 2 পর্যন্ত। একটি ঘর, প্রতিটি ঘরের মান হচ্ছে 0.100 ইঞ্চ। আর এই প্রতিটি বড় ঘরের মধ্যে 4টি ঘর আছে, প্রতিটি ঘরের মান হচ্ছে 0.025 ইঞ্চ। তোমরা লক্ষ্য করো যে প্রতিটি ঘরের মান কত। এখানে দেখা যাচ্ছে কি 5 নম্বর দেওয়া আছে। দেখো, প্রথম দেওয়া আছে 1 থেকে 2 পর্যন্ত একটি বড় ঘরের মান হচ্ছে 0.100 ইঞ্চ। আর ছোট ছোট ঘরের মান দেওয়া আছে কত? ছোট ঘরের মান দেওয়া আছে এই ছোট ঘরের মান দেওয়া আছে 0.025 ইঞ্চ। তেমনি এখানে যদি 5 হয় তাহলে কত হবে? 0.0500 ইঞ্চ। তাহলে রৈখিক স্কেলের ইঞ্চিতে আমরা ইঞ্চি এককে আমরা কোনো বস্তুর পাঠ গ্রহণ করতে পারবো। সেজন্য অবশ্যই এই পাঠটি খাতা লিখে রাখবে এবং বোঝার চেষ্টা করবে। এরপর আমরা দেখবো ঘূর্ণন স্কেল বা থিম্বল স্কেলের পাঠ। তোমরা এখানে একটি ঘূর্ণন স্কেল দেখতে পাচ্ছ। এখানেও দেখো 1 2 3 4টি ঘর আছে, প্রতি ঘরের মান হচ্ছে 0.001 ইঞ্চ, অর্থাৎ 0.001 ইঞ্চ প্রতি ঘরের মান। এবং যদি এখানে 2 হয় তাহলে কত হবে? 0.022 ইঞ্চ। যদি এখানে কত হয়? 22 হয় তাহলে কত হবে? ঠিক বলেছ, 0.022 ইঞ্চ। এটা আমরা ঘূর্ণন স্কেলের সম্পর্কে বুঝতে পেরেছি এবং এর আগে রৈখিক স্কেল সম্পর্কে বুঝতে পেরেছি। এখন আমরা দেখব কোন গোলাকার
ফাঁপা বা ছিদ্রযুক্ত বস্তু বা ওয়ার্কপিসের ভিতরের ব্যাস পরিমাপ প্রক্রিয়া ইঞ্চিতে। আমরা আগে বলেছিলাম, এর আগে আমরা দেখাইছিলাম মিলিমিটারে, এখন দেখাবো ইঞ্চিতে। তোমরা এখানে একটি ছবি লক্ষ্য করো যে গোলাকার বস্তুর ভিতরের ব্যাস পরিমাপ করার পরে আমরা যে পার্টটি পেয়েছি আমরা সেটা এখন হিসাব করে দেখবো। আমরা এখানে একটি ছবি লক্ষ্য করে এখানে এই পার্টটি আমরা পেয়েছি। আর আমরা দেখি, আমি আগে বলেছিলাম এখানে ডান পাশ থেকে শুরু হয়েছে, প্রতিটি গড়ে বড় বড় এই এক একটি গড়ের মান হচ্ছে বড়, যেমন 5 থেকে 6 পর্যন্ত একটা গড়ের মান হচ্ছে 0.0100 ইঞ্চ, আর ছোট গড় হচ্ছে কত 0.025 ইঞ্চ। তাহলে এখানে আমরা দেখি কত আসছে রেকর্ডটা। এখানে আসছে কত, হ্যাঁ এখানে আসছে আমরা 5 এর কত আছে 4 আসছে, তাহলে 0.400 পেয়েছি। এরপর কত কত 4টি ঘর পার হয়েছে, কটা ঘর পার হয়েছে এখানে 4 ঘর পার হওয়ার পরে এখানে কত আসছে, ছোট একটি ঘর পার হয়েছে। কত ঘর দেখো তোমরা, প্রতিটি ঘরের মান কত, আমরা আগে বলেছিলাম 0.0225 ইঞ্চ। ঘর পার হয়েছে কটা, 1 2 3 4টি ঘর, 3টে ঘর পার হয়েছে, 3টি ঘর পার হয়েছে না, দেখো একটা ছোট ঘর এখন বাকি আছে, তাহলে একটা ঘর সম্পূর্ণ হয়নি, 3টি ঘর পার হয়েছে। প্রতিটি ঘরের মান কত ছিল 0.025 ইঞ্চ। তাহলে কত হয়েছে 1 2 3টি ঘর পার হয়েছে, আর বড় ঘর পার হয়েছে কত, একটা, কত 0.400 ইঞ্চ। তাহলে আমরা রৈখিক স্কেলটা পেয়েছি কত, 3টি ঘরের মান আর হচ্ছে বড় ঘর একটি, 3টি ঘরের মান হচ্ছে 3 25 75, অর্থাৎ 0.075 ইঞ্চ যোগ 0.400 ইঞ্চ, টোটাল যোগগুলো কত হবে, যোগগুলো হবে 0.475 ইঞ্চ, অর্থাৎ 0.475 ইঞ্চ আমরা পেয়েছি রৈখিক স্কেলের পার্ট। তাহলে রৈখিক স্কেল পার্টটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখি ঘূর্ণন স্কেল পার্ট কত হয়েছে। তাহলে ঘূর্ণন স্কেলের পার্ট হচ্ছে রৈখিক স্কেল ডেটাম লাইনটি ঘূর্ণন স্কেলের যে রেখার সাথে ম্যাচিং হয়েছে বা কাছাকাছি, সেটি হচ্ছে রৈখিক স্কেলের ঘূর্ণন স্কেলের পার্ট। তাহলে এখানে ম্যাচিং কাছাকাছি কোনটা, এই ঘরটা, এর কত 5 6 7, অর্থাৎ 7টি ঘর পার হয়েছে। কত হবে ইঞ্চিতে 0.007 ইঞ্চ। তাহলে রৈখিক স্কেলের পার্ট হচ্ছে কত 0.007 ইঞ্চ, এবং ঘূর্ণন স্কেলের পার্ট হচ্ছে, এটা হচ্ছে ঘূর্ণন স্কেল, ঘূর্ণন স্কেলের পার্ট হয়েছে 0.007 ইঞ্চ, এবং রৈখিক স্কেলের পার্ট হয়েছে 0.475 ইঞ্চ। তাহলে আমরা এই দুটো যোগ করলে আমরা এর মানটা পেয়ে যাবো। চলো যোগ করে বলো তোমরা। হ্যাঁ, আমরা রৈখিক স্কেল পেয়েছি 0.475 ইঞ্চ, এবং ঘূর্ণন স্কেল পেয়েছি 0.007 ইঞ্চ। এদের যোগ করলে কত হবে, যোগ করলে হবে 0.482 ইঞ্চ। হ্যাঁ, তোমাদের সাথে আমাদের যোগ ঠিক হয়েছে, তোমরা সঠিক যোগ করেছো। এর মান কত হয়েছে 0. অর্থাৎ 0.482 ইঞ্চ। তাহলে আমরা এখানে ইঞ্চিতে যে পার্টটি পেয়েছি সেই পার্টটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আশা করি তোমরা তোমাদের যখন ক্লাস শুরু হবে, তোমরা আরো যখন বাস্তবে প্র্যাকটিক্যাল হাতে করবে তখন আরো ক্লিয়ার হবে। চলো আমরা আরেকটি প্র্যাকটিস দেখি, এটা আরো ক্লিয়ার হবে। এখানে আরেকটি পার্ট দেখানো হয়েছে। আমরা পার্ট নেওয়ার পরে আমরা এই স্কেলটি পেয়েছি। এখানে তোমরা জানো যে উপরে প্রতিটি গড়ের মান হচ্ছে 0.100 ইঞ্চ, এবং নিচের প্রতিটি গড়ের মান হচ্ছে 0.025 ইঞ্চ। তাহলে আমরা এখানে কি পার্ট পেয়েছি দেখি। এখানে কত হয়েছে 5, 5 কত 4 ছিল, তাই না, গড় কত হয়েছে 4 1 2 3। তাহলে আমরা কত পেয়েছি দেখি, আমরা এখানে পার্ট পেয়েছি 4 পেয়েছি, তারপরে কত ঘর গিয়েছে 2টি ঘর পার হয়েছে, 1 2 ঘর হয়েছে, আর 2 ঘর ডান দিকে আছে, তাই না, তাহলে কত 1 2 ঘর, ঠিক হয়েছে না, ইয়েস। তাহলে এটা কত হবে, পার্টের কত 5 এর আগে আছে 4, অর্থাৎ 0.400 যোগ
0.025 যোগ 0.025 is equal to 0.45 ইঞ্চ। তাহলে আমরা রৈখিক স্কেলের পার্ট পেয়েছি 0.45 ইঞ্চ। এখন ঘূর্ণন স্কেল দেখি কত আসছে, অর্থাৎ রৈখিক স্কেলের ডেটম লাইন ঘূর্ণন স্কেলের যে রেখাটির সাথে ম্যাচিং হয়েছে, এখানে ম্যাচিং 10 এর সাথে মিলছে। কত? 10। তাহলে কত হবে এখানে দেখি? ইয়েস, ঠিক বলেছ, 0.010 ইঞ্চ। তাহলে রৈখিক স্কেল হয়েছে 0.450 ইঞ্চ এবং ঘূর্ণন স্কেল হচ্ছে 0.010 ইঞ্চ। এই দুটিকে যোগ করে কত হয়? চলো যোগ করে ফেলি। রৈখিক স্কেল হচ্ছে 0.40 ইঞ্চ এবং ঘূর্ণন স্কেল হচ্ছে 0.010 ইঞ্চ। এই দুটিকে যোগ করলে হয় 0.460 ইঞ্চ। তো ঠিক বলেছি, 0.460 ইঞ্চ। তাহলে আমরা দুটি এক্সারসাইজ দেখিয়েছি তোমাদেরকে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে, বারবার ভিডিও দেখে প্র্যাকটিস করবে, তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা যত প্র্যাকটিস করবে ততই তোমাদের ক্লিয়ার হবে। এছাড়া যখন ক্লাস করবে তখন যখন তুমি হাতে কলমে কাজ করবে তখন আরো ক্লিয়ার হতে পারবে। আমরা আজকে আলোচনা করেছিলাম ইনসাইড মাইক্রোমিটারের ইঞ্চিতে কিভাবে আমরা কোনো রিডিং পরিমাপ করবো সেই সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম মিলিমিটারে, আজকে দেখেছিলাম ইঞ্চিতে। তোমরা অবশ্যই মনোযোগ সহ ক্লাসে দেখেছো। এই পর্যায়ে তোমাদের রয়েছে একটি মূল্যায়ন। ইনসাইড মাইক্রোমিটারের রৈখিক স্কেলের প্রতিটি ঘরের মান কত ইঞ্চি, এবং 2 নম্বর হচ্ছে ইনসাইড মাইক্রোমিটারের ঘূর্ণন স্কেলের প্রতিটি ঘরের মান কত ইঞ্চি। এখন আজকের অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করেছো সকলকে ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করতে পারো নাই তোমাদের ভয়ের কারণ নেই। তোমরা টিচি অনলাইন ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, তাহলে নতুন নতুন ক্লাসগুলো তুমি সবার আগে পেয়ে যাবে। এতে তুমি অবশ্যই উপকৃত হবে। এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিলাম। সকলকে ধন্যবাদ।